ইনশাআল্লাহ ঈদুল আযহা পর্যন্ত আমাদের এই আলোচনা ইনশাআল্লাহ চলতে থাকবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ফতোয়ায়ে মাহমুদিয়ার ভিতরে একটা ফতোয়া আছে, হযরত মাওলানা শাওয়ারি থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব বেহেশতের জেলের ভিতরে এই মাসালাটা নিয়ে আসছে। জুমার আযান যখন শোনা হয় তখন মসজিদে আসা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর আযানের পরে না আসা এটা হারাম হয়ে যায়। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ মাসালা। উনি আযানের অধ্যায়ের ভিতরে লিখছেন যে আযান দেওয়ার পর সাথে সাথে মসজিদে যাওয়া ওয়াজিব হয়ে যায়। আর ব্যবসা বাণিজ্য কারবার আমরা ব্যস্ত করে দেয়, সবাই দুনিয়ায় ব্যস্ত। তাহলে বোঝা গেল যে আমার ব্যবসা করো, আল্লাহ করো। এটা আমি জবানে বলি আর না বলি, কাজের দ্বারা প্রকাশ পাই। কাজের দ্বারা কি? যদি আমি আল্লাহকে বড়ই ভাবতাম তাহলে আমার ব্যবসাটা বন্ধ করে দিতাম। কারণ আল্লাহ আমাকে এই জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ নিজে ডাকতেছেন। মুয়াজ্জিন সাহেব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, তিনি ঘোষণা করে দেন, কিন্তু মূলত ডাকেন আল্লাহ। কে ডাকেন? আল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছিলেন, ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও, এলান করে দাও। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। কার পক্ষ? কি ঘোষণা করবো? ওয়াজিব ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে এলান করে দাও, ঘোষণা করে দাও, উঠে চলে পায়ে হেঁটে দলে দলে মানুষ এই কাবা ঘরে তওয়াফ করার জন্য আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাম ছিল আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসছে, তিনি এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি আযান দেওয়া। আযানটাই হচ্ছে এলান, ঘোষণা। এটা হচ্ছে সব থেকে বড় দাওয়াত। এটা কি সব থেকে? তো উনি এই কাজটা করে দিলেন। আর মানুষের দিলের ভিতরে, কানের ভিতরে, পশু পাখি, গাছপালা সবার কাছে এলান পৌঁছানোর দায়িত্ব ছিল আল্লাহ। দায়িত্ব ছিল আল্লাহ। এই জন্য উনি এই কাজটা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি করছেন? ওনার সাহায্য করছেন। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার